সকলই তোমারই ইচ্ছা, তোমার কর্ম তুমি করো না লোকে বলে করি আমি। তাই সময় অনেক হয়ে যায়, এবার নারদ কৃষ্ণের দিকে একটু কথা রেখে দুইটা আলাপ আমি ভবে রাখতে চাই। আমাদের মতো করে আমাদের একটু সাজাতে দিন। হ্যাঁ, কারণ আমরা আপনারা দিয়েছেন, আমরা সাজানোর চেষ্টা করব। মাসিমা তো একটা মালা আনি। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম ধনুর হরি, তারপরে তো কৃষ্ণ মুরালি, কলিতে আমি কিন্তু স্বয়ং গৌর হরি। চার যুগে যেমন আমি চারটি অবতার রূপ ধরে এসেছি, নারদ তুমিও চার যুগে চারটি নাম ধরেছিলে। তবে সত্য যুগে ছিলে ব্রহ্মানন্দন, ত্রেতা যুগে ছিলে উপগ্রহণ, তারপর যুগে তুমি নারদ ঋষি হয়, কলি যুগে তুমি শ্রীবাস নামে খ্যাত। এই কথা শুনো না নি। আমার জন্ম কোথায়? মথুরা নগরে, কংসের কারাগারে জন্ম। কংসের কারাগারে মা দেবকীর উদরে পিতাই আমার বসুদেব হয়। আমার আগে আরো 7টি ভাই জন্ম হয়েছিল। আমার আগে আরো কয়টি ভাই? 7টি ভাই। এই দেবকী বসুদেবের সাথে কংস রাজার ছিল বন্ধুত্ব। কংস রাজার একটা বোন ছিল যার নাম দেবকী। কংস রাজার বোন দেবকীকে যখন তাহার বন্ধু বসুদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া যায়, যেদিন বিবাহ করাইয়া বাড়িতে নিয়ে যায়, সেদিন কিন্তু আকাশবাণীতে ধ্বনি হইয়া যায়। অর্থাৎ এটাকে বলে, ইসলামরা বলে গাইবী আওয়াজ, আর আমরা বলি দৈব। দৈব বাণী কংস বলে আমার বোনের গর্ভে আমাকে মারবে, যে সন্তান যদি জন্ম হয় তাদেরকে আমি বাড়িতে যেতে দেব না। তখন কংসের কারাগারে দেবকী আর বসুদেবকে ভাবে বন্দি করে। যখন দেবকীকে মেরে ফেলতে চায়, বসুদেব বলে বন্ধু কংসরাজ, তোমার বোনকে মরো না, আমি কথা দিলাম তোমার বোন যদি গর্ভবতী হয়, কোন সন্তান জন্ম হলে সেই সন্তান তোমার হাতে তুলে দিব নিশ্চয়। যখন প্রথম সন্তান জন্ম হয় কংসের হাতে তুলে দেয়, এবং সেখানে একটা পাথর ছিল, পাতের মধ্যে নিক্ষেপ করে। এইভাবে ধীরে ধীরে যখন অনেকগুলো সন্তান ভাবে জন্ম হয়, হঠাৎ করে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে মীন লগনে রোহিণী নক্ষত্রে অহরহর শিলাবৃষ্টি যখন হয়, তখন আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ জন্ম নিল। দেখুন আমি দৈবকীর নোনাইয়া, আমি যশোমতের হানাইয়া, রাধা রানী দৈবকীর নোনাইয়া।
সোনা আশীর্বাদ আমি বুঝো কৃষ্ণ যখন জগৎ জননী যখন বসুদেব আমায় নিয়ে যায় মাঝখানে উত্তাল তরঙ্গ সাগর নাম যমুনা নদী, যমুনা নদীর তরঙ্গ সাগরে বসুদেব বলে এই অবাধ ঝড় বৃষ্টিকাল তুফানের বয়ে এই সন্তানকে আমি কেমন করে পার করাবো। তখন জগৎ জননী বলে জগৎ গুরুকে পার করাতে আমার জগৎ জননী শ্রীগালসা, অর্থাৎ জগৎ গুরু পৃথিবীতে এসেছে। জগৎ জননী তখন ওরা শ্রীগালসা দিয়া আগে আগে দিয়া যমুনা পার হবে। আমার জগৎ জননী শ্রীগাল মানে অর্থাৎ একটা শ্রীগাল সেজে যমুনা যখন পার হয়ে যায় তখন আমার বসুদেব বলে একটা শ্রীগাল যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। তখন কৃষ্ণকে নিয়ে যমুনা নদী যখন পার হয়ে যায় যশোদার কাছে এই সন্তানকে দিয়ে আসলো। এখন নারদ তোমার কাছে একটা কথা জানতে আমার বারবারতা, জানলে পরে বলো না নিশ্চয়। তোমার হাতে একটা জিনিস দেখি, তোমার হাতে আছে বীণা যন্ত্র, মুখে থাকে কৃষ্ণ মন্ত্র, হাতে আছে বীণা যন্ত্র, মুখে থাকে কৃষ্ণ মন্ত্র, হাতে আছে বীণা যন্ত্র, মুখে আছে কৃষ্ণ মন্ত্র, তোমার হাতে বীণা যন্ত্র, মুখে থাকে কৃষ্ণ মন্ত্র। শুনো শুনো নারদ খুশি হয়, ওরে শুনো শুনো নারদ খুশি ভাই, ওরে শুনো শুনো নারদ খুশি হয়, ওরে শুনো শুনো নারদ খুশি ভাই। ওরে নারদ তোমার হাতে একটা বীণা দেখি, বীণা বলে কি টিডিং 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 টিডিং, অর্থাৎ বীণা গান গায় যে দি। এখন আই না জানি জি এই বীণার মধ্যে একটা ফাঁকির মাথা আছে, আপনারা দেখবেন উনি যে দোতারাটা মারে ডুডুম ডুডুম ফাঁকির মাথা। এখন প্রশ্ন হলো বীণার মধ্যে ফাঁকির মাথাটা কেন আসলো? আচ্ছা ফাঁকির মাথা না আছে লেসিয়ে বড় আছে জানতাই আমার গাছের মাথা দিতে পারতে, একটা ফাঁকির মাথা কেন দিলে? এখন বলবে ফাঁকিটা কার? তো ফাঁকি থাকলে তো ফাঁকির লেস নেই না, লেসিয়ান হবে। হরে কৃষ্ণ হরে Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare
বইবের